এই ভিডিওতে আমি দেখাবো কেমনভাবে একজন প্রিজাইডিং অফিসার ইসিআই নেট মোবাইল অ্যাপের মাধ্যমে সমস্ত রকমের রিপোর্টগুলো পাঠাবেন। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো হবে, লগইন থেকে শুরু করে পোল ক্লোজ পর্যন্ত প্রত্যেকটি স্টেপ। এবং এখানে যে ফুটেজগুলো দেখানো হবে সেটা হচ্ছে আমরা বিএলওরা যে টেস্ট রান করলাম এই বিষয়টি নিয়ে বা এই ইসিআই নেট মোবাইল অ্যাপের উপরে 13 তারিখে, অর্থাৎ ফার্স্ট ফেজে যাদের ইলেকশন রয়েছে সেই সমস্ত বুথে আমাদের 13 তারিখে টেস্ট রান হয়েছে, আর যাদের সেকেন্ড ফেজে ইলেকশন রয়েছে তাদের হয়তো 16 তারিখে হবে। তো এই যে ইসিআই নেট যে প্রিজাইডিং অফিসার মডিউল সেটা নিয়ে এবার আলোচনা, একদম প্রত্যেকটি স্টেপ দেখানো হচ্ছে। তো প্রথমে শুরু করব একেবারে লগইন থেকে শুরু করে। তো অন্যান্য অ্যাপ আমরা যেমনভাবে মোবাইলে ইনস্টল করি প্লে স্টোর থেকে, সেরকমভাবে আমরা অ্যাপটাকে ইনস্টল করে নেব। অ্যান্ড্রয়েডের জন্য প্লে স্টোর, যাদের অন্যান্য ফোন রয়েছে তারা সেই প্ল্যাটফর্ম থেকে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইসিআই নেট অ্যাপটা ইনস্টল করেছি, এবার এটাকে আমি খুলবো। তো ইসিআই নেট অ্যাপটা খুলছে। তো এরপরে এরকম ধরনের ড্যাশবোর্ড আমরা প্রথমে দেখতে পাবো। এরপরে উপরে দেখতে পাচ্ছেন যে 3টি দাগ রয়েছে, এই যে 3টি দাগ রয়েছে এই জায়গাটায় আমাকে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে আপনারা পেয়ে যাবেন অফিসার্স লগইন। এবার এই অপশনে আপনাকে যেতে হবে। এবার প্রথমবার হয়তো কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো এবার অফিসার লগইনের জায়গাটাতে এলো। এবার এখানে আপনারা আবার দুটো অপশন পাচ্ছেন। প্রথমে এটা সিলেক্ট হয়ে থাকবে ইসিআই অফিসার ইসিআই নেট, আর নিচে রয়েছে কন্ডাক্ট অফ ইলেকশন। তো প্রিজাইডিং অফিসারকে এই অপশানে যেতে হবে, নিচে এই যে অপশান রয়েছে এখানে টাচ করতে হবে, অর্থাৎ এই বক্সটাকে সিলেক্ট করার পরে এবার এই যে নেক্সট রয়েছে এই নেক্সট বাটনে টাচ করতে হবে। এরপরে এরকম ধরনের একটা পেজ আপনারা দেখতে পাবেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে পিআরও বা প্রিজাইডিং অফিসার, এই যে অপশানটা এবার এইটাকে টাচ করতে হবে। এইটাকে টাচ করার পরে এবার নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখানে প্রিজাইডিং অফিসারের মোবাইল নম্বর দেওয়ার জায়গা থাকবে। তো আমরা বিএলও হিসাবে যখন এটা টেস্ট রান করেছি, তো আগের দিনই অর্থাৎ 13 তারিখে আমাদের টেস্ট রান ছিল, তো তার আগের দিন 12 তারিখে কিন্তু আমরা লগ ইন করতে পারছিলাম। অর্থাৎ মোবাইল নাম্বারটা যখন রেজিস্টার করা হয়ে যাবে, অর্থাৎ আরও যিনি রয়েছেন সেই আরও বা রিটার্নিং অফিসার যখন এটাকে লগ ইন করিয়ে দেবেন, তখনই কিন্তু আমরা ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে লগ ইন করতে পারবো, তার আগে কিন্তু পারবো না। তো আমরা এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবো। মোবাইল নম্বর দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি এখানে টাচ করব। এরপরে এরকম ধরনের একটা পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা থাকবে যে প্রিজাইডিং অফিসারের নাম থাকবে এখানে। তো আমি একজন বিএলও, তো আমাদের বিএলওদের যে টেস্ট রান হয়েছিল, তো বিএলওকেই সেদিন প্রিজাইডিং অফিসার হিসেবে ট্রিট করা হয়েছিল, তো সেই জন্য এখানে কিন্তু আমার নামটা দেখাবে। তারপরে এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, এসি, তারপরে এবার এইখানে যে তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন পোলিং স্টেশন নম্বর, টোটাল ইলেক্টরস, মেল ফিমেল থার্ড জেন্ডার, এগুলো সবই কিন্তু ডেমো, এগুলো কিন্তু অরিজিনাল নয়। কিন্তু যখন প্রিজাইডিং অফিসার লগ ইন করবে ভোটের আগের দিন P-1 ডেতে, তখন কিন্তু তিনি এগুলো অরিজিনালি দেখতে পাবেন। অর্থাৎ তিনি যে ভোটে যাচ্ছেন, যে বুথে ভোট নিতে যাচ্ছেন সেই বুথের ডিটেলস কিন্তু তিনি পাবেন। কিন্তু এইগুলো টোটাল ডেমো। যেমন আমার বুথ 660 নম্বর কিন্তু নয়, আমার বুথ 100-র ঘরে। তো যাই হোক সে কথা। এবার এখানে প্রথমে আমরা পেয়ে যাব পোলিং পার্টি ডিটেলস। এখানে যদি আমরা টাচ করি তো এখানে আমরা এরকম 3টি আরও জিনিস দেখতে পাবো। তো প্রথমে পোলিং পার্টি, এখানে পোলিং পার্টি থেকে কে রয়েছে প্রিজাইডিং অফিসার থেকে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং সমস্ত নামগুলো এখানে দেখাবে। এরপর এইখানে যদি আপনি টাচ করেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও বা এসও, অর্থাৎ রিটার্নিং অফিসার বা সেক্টর অফিসার, তাদের এখানে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে থাকবে। এরপরে রয়েছে শেষের এই অপশনটা বিএলও, এই বিএলও কে রয়েছে এবং বিএলওর নামও কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। তো এখান থেকে আমি বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এবার রয়েছে পোলিং পার্টি স্ট্যাটাস। এই পোলিং পার্টি স্ট্যাটাসটা হচ্ছে যে এখানে দেখুন বলছে যে ট্যাপ হিয়ার ওয়ান্স ইউ রিচ দ্য পোলিং স্টেশন, অর্থাৎ পোলিং স্টেশনে পৌঁছানোর পরে পোলিং পার্টি যে সেফলি অ্যারাইভ করছে সেই স্ট্যাটাস দিতে হবে। তো এটা যখন অ্যাকচুয়াল পোল হবে তখন পোলের আগের দিন যখন পোলিং পার্টি বুথে পৌঁছে যাচ্ছে তখন করবে। কিন্তু আমরা বিএলওরা যখন টেস্ট রান করেছি তখন আমাদের ওই একই দিনে 8:45 থেকে 9টার মধ্যে এটা করতে হয়েছিল। তো তার জন্য আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন একটা পপ আপ SMS বা কনফার্মেশন আসছে। এখানে বলছে যে হ্যাভ ইউ অ্যারাইভড অ্যাট দ্য পোলিং স্টেশন। এবার এখানে ইয়েস আই হ্যাভ অ্যারাইভড এটা করে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেল, এটা গ্রিন কালার হয়ে গেল। এর পরের কাজ হচ্ছে মক পোল। এবার মক পোলের এটা আমরা করব, অর্থাৎ মক পোল যখন হবে অ্যাকচুয়াল যে ভোটের দিন সেদিন হবে, কিন্তু আমরা করেছিলাম 8:45 থেকে 9টার মধ্যে আমরা যখন টেস্ট করেছিলাম তখন। তো এটা কখন হবে, মক পোলটা কখন হবে দেখুন বলছে যে ট্যাপ হিয়ার আফটার 5:30 AM অন পোল ডে, অর্থাৎ
যেদিন ভোট হবে সেই ভোটের দিন 5:30-এর পরেই কিন্তু এটা হবে, অর্থাৎ একটার পর একটা স্টেপ বাই স্টেপ যেতে হবে, কোনোটা বাদ থাকলে কিন্তু পরেরটা খুলবে না। তো মক পোলের এখানে আমি টাচ করব, এখানে টাচ করার পরে বলছে যে হ্যাজ দ্য মক পোল স্টার্টেড, মক পোল কি শুরু হয়েছে। এবার ইয়েস মক পোল স্টার্টেড, এটা 5:30-এ এটা করে দিলাম মক পোল স্টার্ট করে। এবার এখানে আরেকটা জিনিস দিতে হবে, এখানে বলছে যে নাম্বার অফ পোলিং এজেন্ট, মক পোলের সময় কতজন এজেন্ট উপস্থিত ছিলেন সেটাও কিন্তু আমাদের বেছে নিতে হবে। তার জন্য এখানে ড্রপ ডাউন মেনু রয়েছে, এখানে টাচ করলে পরেই সংখ্যাগুলো সব থাকবে, সেখান থেকে আমি বেছে নেব। তো ধরুন আমি এখানে 4 জন দেখিয়েছি, তো এটা বেছে নেওয়ার পরে ড্রপ ডাউন মেনু থেকে বেছে নেওয়ার পরে ইয়েস করে দেবো। এবার আরও একবার কনফার্মেশন চাইছে যে আর ইউ শিওর কনফার্ম মক পোল, তারপরে এখানে আমি কনফার্ম করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন যে মক পোল স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ মক পোলটা কিন্তু হয়ে গেল। তো মক পোল হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা এবার গ্রিন কালার হয়ে গেল। এর পরের কাজ আসছে পোল স্টার্ট পোল, অর্থাৎ ভোট শুরু হওয়া। তো যেটা ভোট শুরু হওয়ার এখানে টাচ করব, এখানে টাচ করার পরে এখানে আবারও কনফার্মেশন একটা পপ আপ আসছে, হ্যাজ দ্য পোল স্টার্টেড, পোল বা ভোট কি শুরু হয়েছে, ইয়েস পোল স্টার্টেড এখানে করে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন যে পোল স্টার্ট স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি, এটা হয়ে গেল। এরপরে আমাদের কাজ আসছে কি, এরপরে আসছে যে পোলিং ট্রেন্ডস। এই পোলিং ট্রেন্ডস এই অপশনটা হচ্ছে যে ওই যে 2 ঘন্টা অন্তর অন্তর আমাদের রিপোর্ট দিতে হয় কতগুলো ভোট পড়লো, অর্থাৎ আমাদের যে ইভিএম রয়েছে ইভিএমটাকে চেক করে দেখি আমরা যে কতগুলো ভোট পড়েছে, তারপরে সেই সংখ্যাটা আমরা এখানে দিই। তো সেই রিপোর্টটা যেটা আগে SMS-এর মাধ্যমে দিতে হতো সেটা এখন এর মাধ্যমে দিতে হবে। এই জন্য পোলিং ট্রেন্ডস এই অপশনে যদি আমি টাচ করি, তো এখানে এতগুলো পরপর আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 7টা থেকে 9টা পর্যন্ত কত ভোট পড়েছে এখানে লিখে সাবমিট করতে হবে। এইভাবে করতে করতে 7টা থেকে 11টা, 7টা থেকে 1টা, সবই কিন্তু একদম প্রথম থেকে শুরু করে টোটাল ভোটারটা দিতে হবে। এরপরে এই করতে করতে একদম 7টা থেকে 5টা পর্যন্ত রয়েছে। তারপর আমি পরপর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ধরুন 9টার সময় যে রিপোর্টটা দেবো, 7টার সময় ভোট শুরু হয়েছে, 9টার সময় আমি রিপোর্ট দেবো। এর জন্য পোলিং ট্রেন্ডস আমি এই জায়গাটায় যাব। এই জায়গায় যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু এবার ওপেন হয়েছে, অর্থাৎ 9টার আগে কিন্তু খুললে আমি এখানে কোনো সংখ্যা মানে এখানে লিখতেই পারবো না। এখানে দেখতে পাচ্ছেন 9টার পরে আমি খুলছি, তখন কিন্তু এখানে এই জায়গাটা মানে লেখার দেবে। বাকিগুলো দেখতে পাচ্ছেন আছে, কিন্তু এগুলো কাজ করে আপনি কিছু লিখতে পারবেন না। যখন এগুলো সময় হবে তখন এগুলো অ্যাক্টিভেট হবে। তো এখানে আমি 7টা থেকে 9টা কত ভোট পড়েছে, 140টা ভোট পড়েছে, ধরুন আমি 140 দিলাম। এবার আমি এখানে সাবমিট করব। সাবমিট করার পরে এবার এখানে কনফার্মেশন করতে হবে আরও একবার, ওই যে 140 যে ভোটটা আমি দেখালাম সেটা এখানে আরও একবার আমাকে লিখে দিতে হবে। তো এখানে লিখে দেওয়ার পরে এখানে আরও একবার আমাকে লিখে দিতে হবে। আরও একবার লিখে দেওয়ার পরে এই যে কনফার্ম রয়েছে সেই কনফার্ম বাটনে আমাকে এবার টাচ করতে হবে। এরপরে পোল টার্ন আউট এন্ট্রি আপডেটেড সাকসেসফুলি এরকমভাবে আসবে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব এরকমভাবে। এটা হলো 9টার সময়ের রিপোর্ট। তো এবার 9টার পরে এবার দেখতে পাচ্ছেন আবার এবার যদি আমরা এটাকে খুলি পোল ট্রেন্ডস, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট অপশনটা চলে এসেছে। এর আগে কি ছিল, এর আগে কিন্তু কি ছিল, যখন আমরা সাবমিট করি তখন কিন্তু এই যে সাবমিট অপশনটা ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবার আপডেট এসেছে। অর্থাৎ এই যে 9টার সময় আমি রিপোর্ট দিলাম, এবার 9টা থেকে 9টা 20 পর্যন্ত আমি কিন্তু এটাকে আপডেট করতে পারবো। অর্থাৎ আমি যদি এখানে ভুলভাবে লিখে থাকি তো সেটাকে আমি এই 9টা থেকে 9টা 20 পর্যন্ত আমি এখানে এটা পাল্টে মানে আমি ঠিক করে নিতে পারবো, এবং ঠিক করে নেওয়ার পরে আপডেটে টাচ করলেই কিন্তু সেটা আপডেট হয়ে যাবে। তো আমরা যখন টেস্ট করছিলাম 13 তারিখে, তো সেদিন কিন্তু এটা আমরা আধ ঘন্টা পর্যন্ত সময় পাচ্ছিলাম এটা এডিট করার বা এখানে আপডেট করার, কিন্তু এখানে বলে দিয়েছে 9টা থেকে 9টা 20-র মধ্যে করতে হবে। তো 9টা মানে 20 মিনিট মানে এই যে আপডেটের সময়টা যখন পেরিয়ে যাবে তখন কিন্তু এরকমভাবে এই ডান কথাটা লেখা চলে আসবে গ্রিন কালারের মধ্যে। প্রথমে থাকবে এরকম আপডেট কালার এখানে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে গ্রিন কালারের মধ্যে চলে আসবে ডান। এবার ডান যখন লিখে দিল তখন কিন্তু এখানে আপনি টাচ করে আর এটাকে এডিট করতে পারবেন না। যে সময়টা ওরা দিয়েছে 9টা থেকে 9টা 20 এর মধ্যে আপনাকে এডিট করার প্রয়োজন হলে করতে হবে। এরপরে 11টার সময় রিপোর্ট দেবো। তো তার জন্য আবারও আমরা অ্যাপটাকে খুলবো। আমরা তো অ্যাপটা সবসময় খুলে বসে থাকবো না, আবার আমরা প্রথম থেকে অ্যাপটা প্রথমে যেভাবে আপনাদের অ্যাপ খোলা দেখালাম সেইভাবেই খুলবেন, কিন্তু প্রথমবারই শুধুমাত্র ওটিপি লাগবে, দ্বিতীয়বার আর কোনো মানে দ্বিতীয়বার থেকে তারপরে আর কোনো ওটিপি লাগবে না, সরাসরি এই পেজে আপনারা চলে আসছেন। তো এবার এই যে পোলিং ট্রেন্ডস এই অপশানেই আপনাকে আবারও যেতে হবে 11টার সময় রিপোর্ট দেওয়ার জন্য। মানে সমস্ত 2 ঘন্টা অন্তর অন্তর যে রিপোর্টগুলো আসবে সবগুলোই কিন্তু এখানে গিয়ে দিতে হবে।
তো পোলিং টেন্স এখানে গেলাম, এবার দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু অলরেডি লক হয়ে গিয়েছে, যেটা 7টা থেকে 9টা দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু খুলে গিয়েছে 7টা থেকে 11টা, অর্থাৎ প্রথম থেকে শেষ মানে 11টা পর্যন্ত ইভিএমে আমার মেশিনে যতগুলো ভোট আছে সেই সংখ্যাটা এখানে দিতে হবে। তো ধরুন 11টা পর্যন্ত আমার মোট ভোট পড়েছে 280 জন, সেটা আমি এখানে দেওয়ার পর এখানে সাবমিট করলাম। আবারও ঠিক একই রকমভাবে এখানে আমাকে কনফার্মেশন করতে হবে, এই কনফার্মেশন পপ আপ আসবে, এখানে 280টা আবার লিখে দিতে হবে, তারপরে কনফার্ম করতে হবে, তারপরে এরকম পোল টার্ন আউট এন্ট্রি আপডেটেড সাকসেসফুলি এরকম আসবে। তো এটা হলো এইভাবে দেখতে পাচ্ছেন আবারও সেই আপডেট, এই আপডেটটা লেখা থাকবে 11টা 20 পর্যন্ত, তারপরে এরকম ডান হয়ে যাবে, তখন কিন্তু আমরা এটাকে এডিট করতে বা আপডেট করতে পারবো না। এরপরে আমরা রিপোর্ট দেবো 1টার সময় আবারও আমরা অ্যাপটাকে খুলবো, আবারও চলে যাব পোলিং টেন্স এই অপশনে। এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ওই যে 7টা থেকে 11টার যে রিপোর্ট সেটা ডান হয়ে গিয়েছে, এটা কিন্তু আমরা এডিট করতে পারবো না। এবার 1টার সময় পর্যন্ত ধরুন আমার মানে 1টা পর্যন্ত আমার বুথে হয়তো ভোট পড়েছে 420 জন, আমি সেটা এখানে লিখে দিলাম, আবারও সাবমিট করে দিলাম। একই প্রসেস, ওইটাকে আবারও এখানে আরেকবার লিখে দিতে হবে আমাদের, আরেকবার লিখে দেওয়ার পরে আবারও কনফার্ম করতে হবে, তারপরে এটা হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন আবারও সেই আপডেট, এটা আবারও 1টা থেকে 1টা 20 পর্যন্ত আমরা আপডেট করতে পারবো বা এডিট করতে পারবো। এরপরে আমরা রিপোর্ট দেবো 3টের সময়। তো 3টের সময় যে রিপোর্টটা দিচ্ছি এর জন্য আবারও চলে যাব পোলিং টেন্স এই অপশনে। এইখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা এবার খুলেছে, এখানে আমরা লিখতে পারবো। তো 3টে পর্যন্ত ধরুন আমার বুথে ভোট পড়েছে হয়তো 560 জন, তো 560 আমি লিখে দেওয়ার পরে এখানে সাবমিট করব। সাবমিট করার পরে আবারও সে কনফার্মেশন চাইবে, এখানে আমি লিখে দেবো সেই সংখ্যাটা লিখে দেওয়ার পরে কনফার্ম করব, তারপরে কিন্তু আমাদের এটা সাকসেস হবে। তো এই হচ্ছে আমাদের 3টে পর্যন্ত যে ভোট দিলাম সেটা আবারও দেখতে পাচ্ছেন আপডেট লেখা রয়েছে, 3টে 20 পর্যন্ত আমি এটা আপডেট করতে পারবো বা এডিট করতে পারবো। এরপরে আমরা রিপোর্ট দেবো 5টার সময়। 5টার সময়তে আমরা আবারও সেই পোলিং টেন্স এই অপশনে যাব। এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে 5টার সময়তে যে রিপোর্ট, এই রিপোর্টে আমরা দিয়ে দিলাম যে 5টা পর্যন্ত কত ভোট পড়েছে। আর 5টার সময় ভোট দেওয়ার পরে আমরা এখানে সাবমিট করে দেবো। তার আগে এখানে একটা কথা বলি যে নাম্বার অফ ইলেক্টরস উইথ টোকেন ইন কিউ, অর্থাৎ লাইনে কতজন টোকেন নিয়ে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু 5:30টার পরেই কিন্তু এটা অ্যাক্টিভেট হবে, তখন কিন্তু এটা লেখা যাবে যে কতজন রয়েছে। তো এবার এটাকে 5টা পর্যন্ত কত ভোট পড়েছে সেটা দিয়ে সাবমিট করে দিলাম। তারপরে আবারও সে কনফার্মেশন চাইবে, এখানে লিখে দিয়ে আবার এটাকে কনফার্ম করে দেবো। তো এই হলো আমাদের পোলিং টেন্স যেটা দিলাম। এইবারে 5:30-এ যে ক্লোজ অফ পোল, 5:30-এর পরেই কিন্তু আমাদের ক্লোজ অফ পোল যে বাটন রয়েছে সেটা অ্যাক্টিভেট হবে বা সেখানে আমরা লিখতে পারবো। তো 5:30-এ ধরুন ভোট ক্লোজ করছি বা ভোট শেষে আমরা এই যে ক্লোজ অফ পোল এই অপশনটাতে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে এতগুলো জিনিস লেখার জায়গা পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে টোটাল ভোটার্স রেকর্ডেড ইন ইভিএম, অর্থাৎ ইভিএমে কত ভোট পড়েছে, টোটাল যে ভোট পড়েছে সেই ভোটটা আপনি ইভিএমটাকে চেক করে নিলেন, টোটালটা দেখে নিলেন, সেটা লিখলেন। এবার টোটাল মেল কত, টোটাল ফিমেল কত, থার্ড জেন্ডার কিছু আছে কিনা, থাকলে লিখবেন। তো আমরা টেস্টে এগুলো অতটা দেখাইনি। ইডিসি ভোট, ইলেকশন ডিউটি ভোট যদি কেউ দিয়ে থাকে তার সংখ্যা দিতে হবে। টোটাল টেন্ডার ভোট যদি কিছু পড়ে থাকে সেইটা দিতে হবে। টোটাল টেস্ট ভোট, অর্থাৎ অনেক সময় ইভিএম টেস্ট করার জন্য আমরা ভোট করে থাকি, অনেক সময় হয়তো যদি টেস্ট হয়ে থাকে সেই টেস্ট ভোটের সংখ্যা এখানে লিখতে হবে। এখানে আরও কিছু বিষয় রয়েছে, টোটাল মেল ওভারসিজ ইলেক্টর, অর্থাৎ ওভারসিজ ইলেক্টর যদি কিছু থাকে মেল, টোটাল ফিমেল ওভারসিজ, টোটাল থার্ড জেন্ডার ওভারসিজ যদি এগুলো থাকে সেগুলো এখানে লিখতে হবে। সমস্ত কিছু লেখার পরে এবার আমাদের সাবমিট করতে হবে। তার আগে এখানে বলছে যে এখানে যে রিপোর্টটা আসছে সেটা কিন্তু 17C যেটা হবে, 17C প্রিজাইডিং অফিসারের যেটা, সেই 17C অনুযায়ী কিন্তু এই রিপোর্টটা আসবে। তো এবার সমস্ত কিছু দেওয়ার পরে মানে 5:30টার সময় বা 5:30টার পরেই কিন্তু এটা হবে, ভোট যখন শেষ হবে তারপরে এটা করতে পারা যাবে। 5:30টার আগে কিন্তু এগুলো অ্যাক্টিভেট হবে না, এগুলো লিখতে আপনি পারবেন না। তো এবার এটাকে সাবমিট করে দেবো। সাবমিট করার পরে এখানে আরও একবার কনফার্মেশন চাইবে যে আর ইউ শিওর কনফার্ম পোল এন্ড, এবার এখানে কনফার্ম করে দিলাম। এবার এটা বলছে যে পোল এন্ডেড সাকসেসফুলি, এইভাবে কিন্তু এটা হয়ে গেল। তো এবার যখন এইগুলো হয়ে গেল আপনারা যখন আবারও অ্যাপটাকে খুলবেন দেখতে পাবেন সবগুলো কিন্তু কমপ্লিট মানে কমপ্লিটেড লিখে দিয়েছে, সবগুলো কিন্তু কমপ্লিটেড হয়ে গিয়েছে। এইবারে এই যে ক্লোজ অফ পোল এই যে বাটনটা রয়েছে, তো ধরুন এই ক্লোজ অফ পোলে যে রিপোর্টগুলো আপনি দিলেন, এই রিপোর্ট দিতে গিয়ে যদি আপনি কোনো কিছু ভুল করে থাকেন তো সেটা কিন্তু মানে সেই দিন রাত্রি 12টা পর্যন্ত আপনি যতবার খুশি ততবার সেগুলো কিন্তু মানে এডিট করতে পারবেন বা আপডেট করতে পারবেন। পদ্ধতি একই, আবারও সেই ক্লোজ অফ পোল এই যে বাটনটা রয়েছে বা এই যে জায়গাটা রয়েছে এখানে আপনি খুলবেন, এখানে মানে যাবেন, ওইখানে যাওয়ার পরে এইগুলো সবই আপনি পেয়ে যাবেন।
এখানে আপনি আপনার যদি কিছু ভুল করে থাকেন সবগুলো নিজের মতো করে বা সঠিক যেটা সেটা আপডেট করে দিলেন। আপডেট করার পরে কিন্তু আপডেট বাটন পেয়ে যাবেন এখানে, সেখানে আপডেট করে দেবেন। তো এটা কিন্তু রাত 12টা পর্যন্ত করা যাবে। রাত 12টার পরে কিন্তু আর করা যাবে না। রাত 12টার পরে আপনি দেখতে পাবেন কিন্তু আর কিছু করতে পারবেন না। তো এডিট যদি কিছু করার প্রয়োজন হয় বা কিছু যদি ভুলভ্রান্তি থাকে তো সেটা কিন্তু রাত 12টার আগেই করে নিতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি নলেজ, ইনফরমেশান এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। বিশেষ করে বিএলও হিসাবে যে টেস্ট রান করেছি ইসিআই নেট অ্যাপের যে পিআরও মডেল রয়েছে তার, তো সেটাই শেয়ার করলাম। তো এক্ষেত্রে বলে রাখি যে সংশ্লিষ্ট সকলে কিন্তু ইসিআই যে গাইডলাইন্স রয়েছে এবং ট্রেনিংয়ে আপনাদের যে নির্দেশ দিয়েছে সেই মেনেই কিন্তু আপনারা কাজটা করবেন।